সম্মানিত এলাকাবাসী, সবাইকে আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং হিন্দু ভাইদেরকে আমার আদাব। আসলে বর্তমান সমাজে চলতে গিয়ে আমি কিছু জিনিস উপলব্ধি করতেছি। মানুষ স্বার্থের জন্য অনেক কিছু করতে পারে। আমি আসলে সমাজের উপকারের জন্য অনেক সময় অনেক প্রতিবাদ করি, নিজের স্বার্থের জন্য। ইদানিং আমি নিজেদের সাথে যুদ্ধ করা লাগতেছে। আমি একটা জিনিস মনে করি যে আমার দ্বারা যদি কেউ উপকৃত হয়, তাহলে এটা আমি আল্লাহর কাছে একটা সওয়াবের ভাগিদার হইলাম, আমার কিছু গুনাহগাতা মাফ হইল। আর আমার দ্বারা যদি কেউ ক্ষতিগ্রস্ত হয়, এটা আমি সহ্য করতে পারি না। তবে আমি মনে করি যে মানুষ নীতিতে চলা দরকার। হ্যাঁ, আল্লাহরে বই করে চলা দরকার। লোক দেখানো ইবাদত দরকার নাই। আমি যাই করব আল্লাহর সন্তুষ্টির জন্য করব। তবে নিজের স্বার্থের জন্য আরেকজনের ক্ষতি করা, এটা কারো কাম্য হতে পারে না। যাই হোক, আমাদের জনপ্রতিনিধিগণ যারা মানুষের উপকার বা সেবক দেওয়ার জন্য মাঠে নামতে চায়, তাদের উদ্দেশ্য করে বলবো যে আপনার দ্বারা যাতে কারো ক্ষতি না হয়। এটা মানুষ এক সময় না এক সময় আপনি ক্ষতি করলে এটা বের হয়ে যায়। সমাজের কিন্তু একটা চোখ আছে, এটা সময় সাপেক্ষ। মানুষ কিন্তু বুঝতে পারে যে আলমগীর কি মানে ভাবে চলতেছে, সে কি নীতি নিয়ে চলে না অসৎ ভাবে চলে, এটা সময়ে মানুষ কিন্তু বের করতে পারে। তবে আমরা প্রতিযোগিতা চাই, প্রতিহিংসা চাই না। কল্যাণমূলক একটা সমাজ চাই, কল্যাণমূলক পরিবার চাই। যাই কিছু হবে মানুষের জন্য কল্যাণকর হইতে হবে। আর ফেসবুকটা এটা একটা মিডিয়া, এটা মানুষের সমাজের উপকারের জন্য ব্যবহার করা হোক, এটা হইলো আমার মনের বাসনা। আজকাল দেখি ফেসবুকটা অহেতুকও মানুষ ব্যবহার করে। ফেসবুকটা হইতে হইব যাতে ফেসবুকে যাই কিছু হয় একটা শিক্ষণীয় বা মানুষ একটু উপকৃত হয়। আর ফেসবুক দিয়ে মানুষ আসলে পূর্ণাঙ্গ মানুষ বোঝা যায় না, মানুষের আভ্যন্তরীণ বিষয় আছে। হ্যাঁ, মানুষ তার ভিতরের রূপটা কিন্তু ফেসবুকে পুরোটা আসে না। ফেসবুকে দেখা যায় যে না, সে ভালো কাজ করতেছে, কিন্তু দেখা যায় বাস্তবে সে খারাপ কাজ করতেছে। এগুলা আমাদেরকে শনাক্ত করতে হবে। আমরা বুঝে শুনে মানুষের গুণগ্রাহী হব, মানুষকে সাপোর্ট করব। না বুঝে কোনো কিছু করলে এটা আসলে আল্লাহর কাছেও সব কিছুর জন্য একটা জবাব দিই, তা আসলে ময়দানে করতে হবে। যাই হোক, আমি চাই আর আত্মীয়তার সম্পর্কর জের ধরে আবেগে ফেলে এটার মধ্যে যাতে কোনো ব্যবসা বাণিজ্য না হয়। আবেগ এটা একটা পবিত্র জিনিস, ভালোবাসা একটা স্বর্গীয় জিনিস। এটার উপরে যারা ছুরি চালায় তারা বেশি দিন টিকতে পারে না। আল্লাহ তাদেরকে বেশি দিন টিকতে দেয় না। আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। যাক, আমার কথা কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আজকের মতো এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।